দেবেন্দ্র ফডনবিসের কাঁধেই ফের মহারাষ্ট্রের ভার। বৃহস্পতিবার রাতে শাহের সঙ্গে বৈঠকে ফডনবিসের নামেই শিলমোহর পড়েছে, খবর এমনটাই। আর অন্যদিকে উপমুখ্যমন্ত্রী পদ পেয়েই সন্তুষ্ট থাকতে হবে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারকে। মারাঠা ভূমের মসনদে ফের ফডনবিস রাজ। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার রাতে অমিত শাহের বাড়িতে মেগা বৈঠক করে এনডিএ শিবির। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। দেবেন্দ্র ফডনবিস সহ বৈঠকে যোগ দেন শরিক দলের প্রধান দুই মুখ একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। ছিলেন পাওয়ার ঘনিষ্ঠ নেতা প্রফুল্ল প্যাটেলও। সূত্রের খবর, বৈঠকে মন্ত্রিসভা বন্টন নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস। স্বরাষ্ট্র দফতর তারই হাতে থাকার সম্ভাবনা, সঙ্গে থাকতে পারে রাজস্ব দফতরেরও ভার। উপমুখ্যমন্ত্রীর কুর্সি পেতে পারেন একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। এর পাশাপাশি গ্রামোন্নয়ন দফতর, পূর্ত দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর থাকতে পারে একনাথ শিন্ডের কাছে। অর্থ দফতর থাকতে পারে এনসিপির হাতেই। বৈঠকে আসন বন্টন প্রায় চূড়ান্ত, এখন শুধু ঘোষণার অপেক্ষা। অন্যদিকে বৃহস্পতিবার ফের বৈঠকের কথা ছিল এনডিএ শিবিরে। কেয়ারটেকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিজের গ্রাম সাতারায় যাওয়ায় বৈঠক স্থগিত রাখা হয়। রবিবার পরবর্তী বৈঠক। রিপাবলিক বাংলা। শান্তিতে নোবেলজয়ী ইউনুসের বাংলাদেশ, এমনকি অশান্তির বাসা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। হিন্দু রক্ত পিপাসু হয়ে উঠেছে ইউনুসের সরকার। চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব। হিন্দু নেতার গ্রেফতারি প্রসঙ্গ এবার ব্রিটিশ পার্লামেন্টও। চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র বিরোধিতা কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যানের। বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। খুল্লামখুল্লা নির্যাতন চলছে হিন্দুদের ওপর, আর হাত গুটিয়ে মজা দেখছে ইউনুস সরকার। ক্ষমতায় এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনুস। সেই বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হয়েছে মৌলবাদীরা। বার্তা দিয়েছিলেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার। সেই বাংলাদেশে হিন্দুদের ধ্বংস করতে মত্ত হয়েছে কট্টরপন্থীরা। ক্ষমতায় এসে মুক্ত পরিবেশের কথা বলেছিলেন ইউনুস সরকার। বাংলাদেশ এখন মৌলবাদীদের মুক্তাঞ্চল। বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের রক্তপিপাসু হয়ে উঠছে মৌলবাদীরা, তার প্রতিবাদ বিশ্বের কোনায় কোনায়। এখন প্রতিবাদের গর্জন ব্রিটিশ সংসদেও। চিন্ময় কৃষ্ণ প্রভু এবং ইসকনের প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতা করেছেন ঋষি সৌনকের দলের সাংসদ। ইসকন, যারা ভক্তি বেদান্ত ম্যানারেও রয়েছে আমাদের এখানে, তারা সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে তাদের। কিন্তু বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। এটা সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ। কোনো দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার সমর্থনযোগ্য নয় বলেও সংসদে মন্তব্য করেন বব ব্ল্যাকম্যান। ভারতের দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমরাও বাংলাদেশকে অনেক কিছু দিয়ে থাকি। আমরাও বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিলাম। আর এখন যাই সরকার পরিবর্তন হয়ে থাকুক, যা ঘটছে তা কখনোই সহ্য করা যায় না। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাইবো এই কক্ষে দাঁড়িয়ে কঠোর বিবৃতি দেওয়া হোক, যাতে গোটা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বিশ্বজুড়ে ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। আর কতদিন মুখ বুজে থাকবেন ক্ষমতালোভী মোহাম্মদ ইউনুস? রিপাবলিক বাংলা। শান্তিতে নোবেলজয়ী ইউনুসের বাংলাদেশ, এমনকি অশান্তির বাসা হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ। হিন্দু রক্ত পিপাসু হয়ে উঠেছে ইউনুসের সরকার। চিন্ময় প্রভু গ্রেফতার হতেই উত্তাল বিশ্ব।
হিন্দু নেতার গ্রেফতারি প্রসঙ্গ এবার ব্রিটিশ পার্লামেন্টও। চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের তীব্র বিরোধিতা কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যানের। বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। পদ্মাপাড়ে হিন্দুদের ওপর তাণ্ডব চালাচ্ছে কট্টরপন্থীরা। খুল্লামখুল্লা নির্যাতন চলছে হিন্দুদের ওপর, আর হাত গুটিয়ে মজা দেখছে ইউনূস সরকার। ক্ষমতায় এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউনূস। সেই বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ হয়েছে মৌলবাদীরা। বার্তা দিয়েছিলেন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার। সেই বাংলাদেশে হিন্দুদের ধ্বংস করতে মত্ত হয়েছে কট্টরপন্থীরা। ক্ষমতায় এসে মুক্ত পরিবেশের কথা বলেছিলেন ইউনূস সরকার। বাংলাদেশ এখন মৌলবাদীদের মুক্তাঞ্চল। বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের রক্তপিপাসু হয়ে উঠছে মৌলবাদীরা, তার প্রতিবাদ বিশ্বের কোনায় কোনায়। এখন প্রতিবাদের গর্জন ব্রিটিশ সংসদেও। চিন্ময় কৃষ্ণ প্রভু এবং ইসকনের প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে অবস্থান নিয়েছে তার বিরোধিতা করেছেন ঋষি সৌনকের দলের সাংসদ। ইসকন যারা ভক্তি বেদান্ত ম্যানারেও রয়েছে আমাদের এখানে, তারা সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে এই দেশে তাদের, কিন্তু বাংলাদেশে তাদের একজন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এটাও চেষ্টা হয়েছে বাংলাদেশ আদালতে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। এটা সরাসরি হিন্দুদের ওপর আক্রমণ। কোনো দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার সমর্থনযোগ্য নয় বলেও সংসদে মন্তব্য করেন বব ব্ল্যাকম্যান। ভারতের দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব রয়েছে, কারণ আমরাও বাংলাদেশকে অনেক কিছু দিয়ে থাকি। আমরাও বাংলাদেশকে স্বাধীন হতে সাহায্য করেছিলাম। আর এখন যাই সরকার পরিবর্তন হয়ে থাকুক, যা ঘটছে তা কখনোই সহ্য করা যায় না। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত শুধু একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু আমি চাইবো এই কক্ষে দাঁড়িয়ে কঠোর বিবৃতি দেওয়া হোক, যাতে গোটা বিশ্ব বাংলাদেশ সম্পর্কে জানতে পারে। বিশ্বজুড়ে ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। আর কতদিন মুখ বুজে থাকবেন ক্ষমতালোভী মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।